বন্ধুরা, বাটিতে সুজির এত সুন্দর ভাপা পিঠে বানানো যায়, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। তাহলে চলো বানিয়ে নেওয়া যাক। আমি দেখো সুজিটাকে প্রথমেই ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি, আর নারকোলটাকে ভালো করে গুড় দিয়ে ছেই বানিয়ে নিয়েছি। এবার আমি সুজিটাকে দুধ দিয়ে চিনি দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিলাম। কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। দেওয়ার পরে দেখো একটা বাটিকে ভালো করে তেল ব্রাশ করে নেবো, যেটাতে আমি বানাবো। তারপরে 20 মিনিট বাদে আমি দেখো ব্যাটারটাকে সুন্দর করে বাটির মধ্যে 2 হাতা প্রথমে দিলাম। তারপরে দেখো মাঝখানে আমি ছেই দেবো, তারপরে আবার 2 হাতা দেবো, দিয়ে আবার কিছুটা জায়গা আবার ফাঁকা রাখতে হবে। তারপরে এরমভাবে আমি 2টো বাটি বানিয়ে নিলাম। এবার ওপর দিয়ে দেখো সুন্দর করে কিশমিশ সুন্দর করে সাজিয়ে দিলাম। দেওয়ার পরে মাঝখানে আমি একটুখানি চেরি ফলও দিয়ে দেবো। এবার আমি একটা ওভেনে এরম পাত্র বসিয়েছি, তার মধ্যে দেখো একটা থালা নিয়ে নিয়েছি, তার উপরে এই বাটি দুটো চাপিয়ে দিলাম। এবার দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে রেডি হয়ে গেল দেখো আমার বাটির সুজির ভাপা পিঠে। দেখতে কি সুন্দর ফ্ল্যাপি হয়েছে, এটা স্পঞ্জের মতো দেখতেও হয়েছে। আমার মেয়ে তো খেয়ে বললো মা দারুণ হয়েছে, আমিও একটু খেয়ে নিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা